আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দী করা হয়েছে। এই কোরআন কারীম থেকে কথা বলার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। এই কোরআন কারীমের কথা বলার কারণে এরকম আল্লাহর রাসূলের সাহাবীদেরকে অত্যাচার করে মক্কার জমিন থেকে ছেড়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? ঠিক তারই ধারাবাহিকতায় আজও বাংলার জমিনে যেই সমস্ত হক্কানি আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে কথা বলেছে, আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী আছে, সেই সমস্ত আলেমদেরকে কারাবন্দী করে যুগের পর যুগ তাদের উপরে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কি না? সেই দিন কি এখনো আছে? এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, সেই দিনের মতো যদি এখনো ঘুমিয়ে থাকি, মাথা উঁচু করে যদি না দাঁড়াই, আরেকটা বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে যদি না আগাতে পারি, কিয়ামত সাক্ষী হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাংলার জমিনে কখনো কোরআনের রাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কি না? ইতিহাস সাক্ষী দেয়, সিরিয়ার ভিতরে, যেই সিরিয়ায় যুগ যুগ ধরে মুসলমানদের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, আমরা দেখেছি যেই সেনাবাহিনীর লোকেরা হক কথা বলেছে, যেই সেনাবাহিনীর লোকেরা সাধারণ পাবলিকের উপরে গুলি ছুড়ে নাই, এমন সেনাবাহিনীগুলোকে আয়না ঘরের মতো ঘরের ভিতরে 1 নয় 2 নয় 40 বছর যাবত সেই আয়না ঘরের ভিতরে রেখেছে। যাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, যারা কথা বলতে পারে না, যারা খাবার খেতে পারে না। একজন মুজাহিদকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমাদেরকে খাবার কি দেওয়া হয়েছিল? মুজাহিদ সেদিন বলেছিল, আমাদের কোনো খাবার দেওয়া হতো না, কিন্তু আমরা সেই জেলখানার ভিতরে, সেই আয়না ঘরের ভিতরে আমরা শুধু আল্লাহর তাসবিহ পড়তাম। আল্লাহর তাসবিহ পড়ার সাথে সাথে আমাদের পেটটা ভরে যেত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন মুজাহিদ তিনি বললেন যে আমরা জেলখানার ভিতরে এমন দোয়া করেছিলাম যে আল্লাহ, আপনি যেমন ঈসা ইবনে মারইয়ামকে খাবার দিয়েছিলেন তাসবিহ পড়ার কারণে, আপনি আমাদেরকে সেরকম খাবার দেন। আমরা তাসবিহ পড়তাম, আমাদের পেটটা পরিতৃপ্ত হয়ে যেত। সুবহান